আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সকল প্রশংসা চিরঞ্জীব সর্বসত্তার ধারক আল্লাহর জন্য। তিনি শাশ্বত, আর কেউ নয়। তিনি আসমান উপরে স্থাপন করেছেন এবং তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। পাহাড় রাজি দিয়ে ভূপৃষ্ঠকে মহাশূন্যে স্থির করেছেন। আপন কুদরতে এসব দেহধারীকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন এবং চিহ্নটুকু মিটিয়ে দিয়েছেন। আবার তিনি ছবিগুলোয় প্রাণ ফুঁকিয়ে দিবেন, আর সহসা মৃতরা দাঁড়িয়ে যাবে। তাদের একদল নেয়ামত স্থান তথা জান্নাতে যাবে, আরেক দল শাস্তি স্থান তথা জাহান্নামে যাবে। তাদের সামনে এর দরজা উন্মুক্ত করা হবে। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্যে থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। তাদেরকে প্রলম্বিত স্তম্ভসমূহে আবদ্ধ করে রাখা হবে চিন্তা ও কষ্টের মধ্যে। সেদিন তাদেরকে তাদের উপর ও নিচ থেকে শাস্তি গ্রাস করবে। তাদেরকেও করুণা প্রাপ্ত হবে না। আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরিক নেই। এমন ব্যক্তির সাক্ষ্য যে মুক্তির প্রত্যাশা করে। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যার আনিত দিনকে আল্লাহ পারস্য ও রোম সাম্রাজ্যের উপর বিজয় দান করেছেন। আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তার উপর, তার পরিবার, সাহাবী এবং যতদিন মেঘমালা মুষলধারে বৃষ্টি বর্ষণ করে ততদিন পর্যন্ত আগত তার সকল অনিন্দ অনুসারীর উপর। হে মুসলিম ভাইগণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রকার আযাবের খবর দিয়েছেন, যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে, জান ফেটে যাওয়ার উপক্রম হয়। তিনি আমাদের উপর করুণাময় বলেই আমাদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে সতর্ক করেছেন, যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে পারি। সুতরাং আল্লাহর কিতাব কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতে জাহান্নামের আযাব সম্পর্কে যা এসেছে, চলুন সেই বিষয়ে আমরা জেনে নিই, যাতে করে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। সূরা আজ-জুমার ৫৪ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ ও অনুগত হও। তোমাদের কাছে আযাব আসার পূর্বে এরপর তোমাদের সাহায্য করা হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত ৩১। মহান আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমরা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আল ইনসান আয়াত ৪। সূরা আল কাহফ ২৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমরা জালিমদের জন্য আগুন
প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। মহান আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে। আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। সূরা আল হিজর আয়াত 42 থেকে 44। সূরা আজ জুমার 71 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল, যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা উথলিয়ে উঠবে। ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে। সূরা আল মুলক আয়াত 6 থেকে 8। সূরা আল আনকাবুত 55 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে আচ্ছন্ন করে ফেলবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন, আর নিচের দিকেও থাকবে তাদের জন্য আগুনের আচ্ছাদন। এই দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখান। হে আমার বান্দারা, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। সূরা আজ জুমার আয়াত 16। সূরা আল ওয়াকিয়া আয়াত 41 থেকে 44 নংয়ে মহান আল্লাহ তাআলা আরো বলেন, বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল। তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয়, সুখকরও নয়। মহান আল্লাহ তাআলা আরো বলেন, মুনাফিকরা বলে, এই গরমে অভিযানে বের হও না। বলে দাও, জাহান্নামের আগুন এর চেয়েও প্রচণ্ড উত্তপ্ত। সূরা আত-তাওবা আয়াত 81। সূরা আল কারিয়াতে মহান আল্লাহ তাআলা আরো বলেন, আপনি জানেন কি তা কি? তা হলো প্রজ্বলিত অগ্নি। সূরা আল কারিয়া আয়াত 10 থেকে 11। সূরা আল কামার 47 থেকে 48 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও পরকালে প্রজ্বলিত আগুনে। সেদিন তাদেরকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। বলা হবে, জাহান্নামের ছোঁয়া আস্বাদন করো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, কি সে আপনাকে জানাবে জাহান্নামের আগুন কি? এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দিবে না, চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে। সূরা আল মুদাসসির আয়াত 27 থেকে 29। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং পরিবার পরিজনদের সেই অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর।
যাতে নিয়োজিত রয়েছে পাষাণ হৃদয় ও কঠিন স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় তা জাহান্নামে ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ, তা যেন হলুদ উষ্ট্রি। সূরা আল মুরসালাত আয়াত 32 থেকে 33। সূরা ইব্রাহিম 49 থেকে 50 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আল কাতরার এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে। আল্লাহ তাআলা আরও বলেন, যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। সূরা গাফির আল মুমিন আয়াত 71 থেকে 72। আল্লাহ তাআলা আরও বলেন, তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়া সমূহ বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। সূরা আল হজ আয়াত 19 থেকে 22। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করবে, আমি তাদের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আমি আবার অন্য চামড়া দিয়ে তা পাল্টে দিব, যাতে তারা আযাব ভোগ করতে পারে। সূরা আন-নিসা আয়াত 56। সূরা আদ-দুখান 43 থেকে 46 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য, গলিত তামার মতো, উদর সমূহে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। আল্লাহ তাআলা আরও বলেন, এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূল থেকে, এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। সূরা আস-সাফাত আয়াত 64 থেকে 65। সূরা আল ওয়াকিয়া 51 থেকে 55 নং আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীরা, তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষের ফল, তা দ্বারা পেট পূর্ণ করবে, অতঃপর পান করাবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের মতো। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তারা পান করার জন্য প্রার্থনা করে, তখন তাদের পূজের মতো পানীয় দ্রব্য দেয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। তা কতই না নিকৃষ্ট পানি এবং খুবই মন্দ আশ্রয়স্থল। সূরা আল কাহফ আয়াত 29। আল্লাহ তাআলা আরও বলেন, এবং তাদের ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে। সূরা মুহাম্মদ আয়াত 15। সূরা ইব্রাহিম 16 থেকে 17 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের পুঁজ মেশানো পানি পান করানো হবে, ঢোক গিলে তা পান করবে,
তা গলার ভেতর প্রবেশ করলে মনে হবে চারদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করছে। এরপরও সে মরবে না। তার পিছনে অপেক্ষা করছে কঠোর আযাব। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামে চিরকাল থাকবে। তাদের আযাব লাঘব করা হবে না। তারা সেখানে হতাশ হয়ে থাকবে। আমরা তাদের প্রতি জুলুম করিনি, বরং তারাই ছিল জালেম। তারা জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে, হে মালিক, তোমার রবকে বলো যেন আমাদের ব্যাপারে ফয়সালা করে দেন, আমাদের মৃত্যু দেন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল জাহান্নামে থাকবে। সূরা আয-যুখরুফ আয়াত ৭৪ থেকে ৭৭। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন অগ্নি আরো বৃদ্ধি করে দিব। সূরা বনী ইসরাইল আয়াত ৯৭। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় যারা কুফরি করে এবং জুলুম করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। তিনি তাদের জাহান্নামের পথ ছাড়া অন্য কোনো পথ দেখাবেন না। তারা সেখানে চিরকাল থাকবে, আর এটা আল্লাহর জন্য সহজ। সূরা আন-নিসা আয়াত ১৬৮ থেকে ১৬৯। সূরা আল আহজাব আয়াত ৬৪ নঙে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদের লানত করেছেন, তাদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছেন। সূরা আল আহজাব আয়াত ৬৪। সূরা আল জিন ২৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তারা তথায় চিরকাল থাকবে। সূরা আল হুমাজা আয়াত ৫ থেকে ৯ নম্বরে মহান আল্লাহ তাআলা আরও বলেন, আর কিসে আপনাকে জানাবে হুতামা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভ সমূহে।